ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি ছোট আলুর দম। এই শীতকালে ছোট আলুগুলো বেশ ওঠে, আর এই আলুর দিয়ে দম খেতেও বেশ ভালো লাগে। তো আজকে আমি কড়াইশুঁটি দিয়ে আলুর দম বানাবো। তো প্রথমেই দেখে নাও, আমি আলুটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে এটাকে আমি সিটি দেওয়ার জন্য বসিয়ে দেবো। তো এটা সিটি মেরে গেলে মোটামুটি আমি এখানে 1 থেকে 2টো সিটি দেব, খুব বেশি দেব না। হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো দেখে নাও, এখানে আমার সিটি দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে আমি এরকম একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম, আলুগুলো বেশ পারফেক্টলি সিদ্ধ হয়েছে, খুব বেশিও না খুব কমও না। এবার আমি আলুগুলোকে একটু ঠান্ডা করে ছুলে নেব, খোসাগুলো ছাড়িয়ে নেব। তো চলো আমি খোসাগুলো ছাড়িয়ে নিই। তো দেখে নাও বন্ধুরা, আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো চলো এবার ঝটপট রান্নাটা আমি স্টার্ট করে দিই। তো এখানে আমি দেখে নাও, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 থেকে 2 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে ভালোভাবে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে দেখে নাও। এরপর আমি আলুগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটার মধ্যে অল্প পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দেবো, আর অল্প পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে একটুখানি ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে যখন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি আলুগুলোকে তুলে নেব। এরপর ওই তেলে আমি অল্প ওই পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দেবো, আর 5 ফোড়নটাকে কিছুক্ষণ হালকা করে ভেজে নেব। পাঁচফোড়নটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা আবারও দিয়ে দেবো। পাঁচফোড়নের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নেড়ে দেবো আমি। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো আবারও একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। 1 চামচ মতো আমি সবজি মশলা এখানে ইউজ করব। 1 চামচ সবজি মশলা নিয়ে নেব। তোমরাও বাজার থেকে যে কোনো সবজি মশলা নিতে পারো, এটা পুরোটাই ভেজ হয়, কোনো নন ভেজ আইটেম থাকে না। তো আমি এখানে সেটা ইউজ করব। দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সব মশলাগুলোকে বেশ ভালোভাবে আলুর সাথে আমি মিশিয়ে দেব। এরপর এর মধ্যে আমি আদার রস দিয়ে দেবো। 3 টিস্পুন মতো আমি আদার রস দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে আদা বাটাটাও ইউজ করতে পারো, তো আমি এখানে আদার রসটা দিয়েই বানাচ্ছি। তো দিয়ে ভালো করে আদাটাকে আমি আলুর সাথে মিক্স করে নেবো বেশ ভালোভাবে। আর কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নাও, এখানে আমি মটরশুঁটি, যেটা কড়াইশুঁটি, সেটা আমি দিয়ে দিলাম।
যাতে আলুর সাথে সাথে মটরশুঁটিটাও বেশ ভালোভাবে একটু নরম নরম হয়ে যায়। তো দিয়ে আবারও বেশ ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব আমি। এরপর আমি আলুর মধ্যে একটা পেস্ট দিয়ে দেবো। এখানে আমি 4 মগজ, পোস্ত, 4 থেকে 5টা কাজু, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ওটা আমি এখানে দিয়ে দেব। সবগুলোকে একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওটাই আমি এখানে অ্যাড করে দেব। আর অল্প পরিমাণ মতো জল ওই মশলার বাটিটা ধুয়েই ওখানে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে মশলার সাথে পুরো আলু আর মটরশুঁটিটাকে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আবারও আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নাও মশলাগুলো একটু ফুটে উঠেছে আর ভালোভাবে আলুর সাথে মিশে গেছে। তো এটাকে আমি আবারও কিছুক্ষণ একটু নেড়ে দেব। আলুগুলো একটু হালকা শক্ত মতো আছে, তো আবারও কিছুক্ষণ নেড়ে দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আর একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাগুলোকে নেড়ে দেব ঝোলের সাথে। আর ঝোলটাকে বেশ ভালোভাবে আমি ফুটিয়ে নেব। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আমি হালকা ধিমি আঁচে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরেই দেখে নাও পুরো ঝোলটা ফুটে গেছে আর আলুগুলোও নরম হয়ে গেছে মোটামুটি। তো এটাকে আমি আরও কিছুক্ষণ একটু কষানোর জন্য ঢাকা দিয়ে রান্না করব। এবার আমাদের আলুর দমটা পুরো প্রায় রেডি হয়ে গেছে। দেখে নাও পুরো একদম কষা কষা গ্রেভি টাইপের হয়ে গেছে। আলুর দমটা আমার পুরো রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। আর 1 চিমটি মতো দিয়ে দেবো ঘরে বানানো গরম মশলার গুঁড়ো। দিয়ে নাড়িয়ে নামিয়ে নিলেই আমাদের ছোট আলু দিয়ে মটরশুঁটির দম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। তো চলো এটাকে আমি সার্ভ করি। তো দেখে নাও বন্ধুরা, আমাদের আলুর দম পুরো রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে। বাই ফ্রেন্ডস।